আসসালামু আলাইকুম। অনলাইন ভিত্তিক শেয়ারিং এই এআই টুল সংক্রান্ত দ্বিতীয় সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সেলিম বাদল, সহকারী শিক্ষক, বেলুড় উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল। তো আজকে আমাদের যে সেশনটা সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা তৈরিতে ফ্রি এআই টুলের কার্যকর ব্যবহার। শিক্ষায় নতুন যুগের সূচনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পাঠ পরিকল্পনা তৈরি করুন সহজেই। আজকের যে কর্মশালা সেটার রূপরেখা হচ্ছে এআই টুল পরিচিতি, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব এবং বিনামূল্যে ব্যবহারযোগ্য টুল সমূহ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কার্যকর নির্দেশনা তৈরি করে পাঠ পরিকল্পনা প্রস্তুত করার কৌশল। আর হাতে কলম অনুশীলন করব আমরা নিজের বিষয়ে পাঠ পরিকল্পনা তৈরি এবং অভিজ্ঞতা বিনিময়। আমরা একটু পার্থক্যটা দেখব, শিক্ষায় এআই কেন প্রয়োজন। দেখেন, আমরা এখন বর্তমানে যে পাঠ পরিকল্পনাটা তৈরি করি সেটা হচ্ছে সময় সাপেক্ষ প্রস্তুতি, সৃজনশীলতার অভাব, বিষয়বস্তু বৈচিত্র্যের সীমাবদ্ধতা, মূল্যায়ন কৌশলে একঘেয়েমি। কিন্তু এআই এটা সমাধান দিচ্ছে কি, মিনিটেই পাঠ পরিকল্পনা তৈরি করতে পারি, সৃজনশীল উদ্ভাবনী পদ্ধতি, বিভিন্ন শিখন কৌশলের সমন্বয়, বহুমাত্রিক মূল্যায়ন পদ্ধতি। আমরা আজকে যে সকল ফ্রি এআই টুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে চ্যাট জিপিটি, ম্যাজিক স্কুল এআই, গুগল জেমিনি, স্কুল এআই। মূলত এখন পর্যন্ত মোটামুটিভাবে এই চারটা এআই শিক্ষাক্ষেত্রে যে পাঠ পরিকল্পনা তৈরি করি আমরা, মোটামুটি ফ্রি আছে, ফ্রি ভার্সন। এখন এআই আসলে কিভাবে কাজ করে? এআই আমরা বলতেছি কৃত্রিম বুদ্ধিমত্তা, আসলে ওর নিজস্ব কোনো বুদ্ধি নাই, কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে আমরা যেভাবে পরিচালনা করব ও কাজটা সেভাবেই করবে। তার জন্য আমাদেরকে এআইকে নির্দেশনা দিতে হবে, আর এই নির্দেশনার কৌশলটাই হচ্ছে প্রম্পট। এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কার্যকর প্রম্পট তৈরির কৌশল জানতে হবে আপনাকে। আপনি এআইকে যত সুন্দরভাবে নির্দিষ্ট করে, স্পষ্ট করে নির্দেশনা দিবেন, এআই সুন্দর করে আপনার কাজ করে দিবে। দেখেন, এখানে একটা পাঠ পরিকল্পনার জন্য আমি একটা প্রম্পটের উদাহরণ দিয়েছি, যে শ্রেণী, বিষয়, অধ্যায় এবং সময় উল্লেখ করুন। কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছি, শিক্ষার্থী কি শিখবে তা নির্দিষ্ট করুন। কার্যক্রম নির্ধারণ আছে, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ এবং মূল্যায়ন কৌশল। আসলে আমরা জানি যে একটা পাঠ পরিকল্পনা করতে গেলে এই তিনটা জিনিস থাকতে হয়। আমরা যে এখন যেভাবে পাঠ পরিকল্পনা করি এটার মতোই একটা মডেল আছে, ট্রিপেক মডেল আমরা জানি। সেই ট্রিপেক মডেলের আদলেই আসলে একটা পাঠ পরিকল্পনা তৈরি হয়। তাহলে উদাহরণের প্রম্পটে আমি বলছি কি, অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে আমাদের লোকশিল্প প্রবন্ধের উপর 40 মিনিটের একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন, যেখানে শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ ও মূল্যায়নের কৌশল উল্লেখ থাকবে। এরকম একটা প্রম্পট আমি তৈরি করে রাখছি। আমরা দেখব যে এই প্রম্পটের উপর কিভাবে এআই কাজ করে। তাহলে আমরা এখন লাইভ ডেমনস্ট্রেশনে চলে যাব। আমরা প্রথমেই চলে যাব একটা এআই টুলসে। তার জন্য আমি ব্রাউজার চলে গেলাম এবং এখানে লিখলাম ম্যাজিক স্কুল এআই। এটাতে জয়েন করা ইজি।
আপনারা যখন ব্রাউজারে শুধু ম্যাজিক স্কেল এআই দিবেন এবং গুগলের যেই আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। তাহলে আমরা অ্যাজ এ স্টুডেন্ট না, অ্যাজ এ এডুকেটর হিসাবে এখানে সাইন ইন করব। দেখেন সাইন ইন চাচ্ছে, আপনার কি চাচ্ছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আমরা দিব না, আমরা গুগল দিয়ে সাইন ইন করব। আমরা ম্যাজিক স্কুল এর ওয়েবসাইটে চলে আসছি। এখানে অনেকগুলা বিষয় আছে, তার মধ্যে আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাই, আমরা এখানে দেখব কি লেখা আছে, লেসন প্ল্যান। লেসন প্ল্যানে একটা ক্লিক করব। আমাদেরকে লেসন প্ল্যানে নিয়ে আসছে। এখন দেখেন এখানে লেখা আছে গ্রেড লেভেল, টপিকস, স্ট্যান্ডার্ড আর অবজেক্ট। ওই যে বলছিলাম কি যে আমাদেরকে একটা সঠিক প্রম্পট দিতে হবে। তাহলে আমরা এই প্রম্পটটা নিয়ে আসি এখান থেকে। আমাদের প্রম্পটটা কি ছিল, অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে আমাদের লোকশিল্প প্রবন্ধের উপর 40 মিনিটের একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন, যেখানে শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, মূল্যায়ন কৌশল উল্লেখ থাকবে। তাহলে আমি এটা একটু কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, ম্যাজিক স্কেল এআইতে চলে গেলাম। এখানে অষ্টম শ্রেণী ছিল, গ্রেডটা আমি চেঞ্জ করে দেই, অষ্টম গ্রেড। টপিকসটা এখানে দিয়ে দিই, প্রম্পটটা এখানে দিয়ে দেই, এডিশনাল এখানেও দিয়ে দিলাম। এখন দেখেন আমরা দেখব এআই এর জাদু। এই প্রম্পটটা সঠিকভাবে সুন্দরভাবে লেখার পরে এই যে নিচের দিকে লেখা আছে জেনারেট, জেনারেট একটা ক্লিক করে দিন। একটু সময় নেবে, এটা আপনার ইন্টারনেটের স্পিডের কারণেও হয়। দেখেন আমাদের 1 মিনিটও লাগে নাই, আমরা কিন্তু একটা পাঠ, সুন্দর একটা পাঠ পরিকল্পনা তৈরি করে ফেলছি। শিক্ষার উদ্দেশ্য, মূল্যায়ন, মূল পয়েন্ট, তারপরে মূল উপাদান পরিচিতি, গাইডেন্স, প্র্যাকটিস, স্বাধীন অভ্যাস, ওর মতো করে ও একটা প্রম্পট এর মাধ্যমে লেসন প্ল্যান আমাদেরকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই লেসন প্ল্যানটাই আমরা আরেকটা এআই টুলস দিয়ে দেখি কিরকম হয়। আমরা চ্যাট জিপিটি দিয়ে দেখি। চ্যাট জিপিটি ঢুকে গুগলের মাধ্যমেই ঢুকবো। আমরা চ্যাট জিপিটিতে চলে আসছি। আমাদের যেই প্রম্পটটা ছিল এটা একটু কপি করে নেই, চ্যাট জিপিটিতে আমরা এটা দিয়ে দেই, দেখি বলছে অষ্টম শ্রেণী বাংলা বিষয়, ঠিক আছে। দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি, চ্যাট জিপিটি কিন্তু আসলে শুরু করে দিছে। জি, পাঠ শিরোনাম আমাদের লোকশিল্প, পাঠের ধরন প্রবন্ধ, সময়, শ্রেণী, বিষয়, পাঠের উদ্দেশ্য বা শিখন ফল আমরা যেটাকে বলি, পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখবে, পাঠের উপকরণ, তারপর পাঠ পরিচালনার ধাপ, পাঠ উপস্থাপনে যে সময় নির্ধারণ করে দিছে, আমরা যে টিপেক মডেল বলি সেটার আলোকে। এই গেল দুইটা টুলস, একটা হচ্ছে ম্যাজিক স্কুল এআই, আরেকটা হচ্ছে চ্যাট জিপিটি। এখন আমরা আরেকটা এআই দিয়ে দেখব, সেটা হচ্ছে স্কুল এআই।
এটাতেও আমরা একটু সাইড ইন করে নেব গুগলের মাধ্যমে। জাস্ট গুগলে ক্লিক করবেন, আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই স্কুলে যাওয়ার পরে আমাদেরকে ক্লিক করতে হবে, যে উপরে লেখা আছে টুলস, টুলসে একটু ক্লিক করব আমরা। টুলসে ক্লিক করার পরই দেখবেন এখানে লেখা আছে লেসন প্ল্যান, লেসন প্ল্যান জেনারেট। জেনারেটে আমরা ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে ওই যে আগের মতোই এখানে গ্রেডটা দিতে হবে, কোন ক্লাস দিলাম, অষ্টম শ্রেণী। এই টপিকসটা এখানে, এবং এডিশনাল ডিটেলস, টপিকসটি একটু ছোট করে দেয় এখানে। এটা কপি করে নিলাম। এখন আমরা এখানেও আগের মতোই জেনারেটে ক্লিক করি। স্কুলেও আমাদেরকে একটা সুন্দর পাঠ পরিকল্পনা তৈরি করে দিচ্ছে। কত ইজি, তাই না? এই আমাদেরকে কত ইজি করে দিচ্ছে পাঠ পরিকল্পনা তৈরি করার জন্য। আসলে একটা ভালো ক্লাস নেওয়ার জন্য পাঠ পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। পাঠ পরিকল্পনা ছাড়া আর পাঠ পরিকল্পনা নিয়ে ক্লাসে গেলে আসলে বোঝা যায় ক্লাস দুটোর মধ্যে কতটুকু পার্থক্য। আমরা আরেকটা এআই টুলস নিয়ে আলোচনা করব, সেটা হলো গুগল জেমিনি। এটাকে দেখি এটা আমাদেরকে কি দেয়। আরেকবার কপি করে নিলাম। গুগল জেমিনিতে যাওয়ার পরে এখানে আর কিছু না, এটাকে সরাসরি বলে দিচ্ছি। ওকে, অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে আমাদের লোকশিল্প প্রবন্ধের উপর 40 মিনিটের একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন, যেখানে শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ ও মূল্যায়ন কৌশল উল্লেখ থাকবে। আপনি আরো স্পেসিফিক ভাবে আরো ডিটেল দিতে পারেন। এআই কে যত ভালোভাবে আপনি নির্দেশনা দিতে পারবেন, ও কাজটা তো ভালোভাবে করবে, সুন্দরভাবে করবে। সাবমিট দেই, দেখি জেমিনি আমাদের কি দেয়। এখানে ও ক্রিয়েট করা শুরু করে দিছে। মূল্যায়ন কৌশল, বাড়ির কাজ সহ ও দিয়ে দিছে। তাহলে আমরা দেখলাম কি যে মোটামুটি ভাবে 4টা এআই টুলস, যে ম্যাজিক স্কুল, চ্যাট জিপিটি, স্কুল এআই এবং জিমিনি, 2টা ফ্রি টুলসের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে আমরা অতি সহজেই একটা লেসন প্ল্যান তৈরি করতে পারি। এখন এখান থেকে আপনি এই লেসন প্ল্যান যে এখান থেকে নিতে হবে এমন না, আপনি এটাকে কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে নিজের মতো করে একটু সংযোজন বিয়োজন করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে স্কুল এআই এর মধ্যে আছে এক্সপোর্ট, এখানে এক্সপোর্টে ক্লিক করলে আপনি এটাকে কি গুগল ক্লাসরুমে দিবেন, গুগল ডক্সে নেবেন, না মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন, না পিডিএফ করবেন, এখান থেকে এই সুযোগটা দিচ্ছে স্কুল এআই। আপনি ইচ্ছে করলে এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারেন বা পিডিএফ করে নিতে পারেন। আপনি যদি এটাকে সংযোজন বিয়োজন করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন। ক্লিক করে দেখি আমরা কি হয়। এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডক ডকুমেন্টস আপনার এটা হয়ে গেছে, একটা ডাউনলোড করতে বলতেছে, একটু ডাউনলোড করি দেখি। পাঠ করে ফেলবে আমাদের লোকশিল্প, সেভ, সেভ হয়ে গেল। এখন আমি আমার কম্পিউটারের মধ্যে যাই, একটু ডাউনলোডে যাই দেখি, ডাউনলোড, এই যে পাঠ পরিকল্পনা আমাদের লোকশিল্প। ডিটেনাবল সুন্দর করে চলে আসছে।
আমাদের পাঠ পরিকল্পনাটা। এখন আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী সংযোজন বিয়োজন করে ব্যবহার করতে পারি। বাবা আমি একটু শুনি। হ্যাঁ শুনি, একটু 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 শুনি। এই তারপরে ছিল আমাদের কি, এটা চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে এখানে শেয়ার অপশন আছে, এখানে শেয়ার করে যদি আমরা কাউকে এটা দিতে চাই তাহলে লিঙ্কটা আমরা শেয়ার করে এটা অন্যের সাথে শেয়ার করতে পারবো। ম্যাজিক স্কুলে ওরকম কোনো সুযোগ নাই, আমরা এটা নর্মালি যে কপি করি আমরা সিলেক্ট করে কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে পারি। ওয়ার্ড ফাইলে নিয়ে পেস্ট করে দিলাম। এআই কত ইজি করে দিচ্ছে আমাদের কাজটাকে।